বন্ধুরা, প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারে লিখবেন জিসিসি 20 গামকা স্লিপ। এটা লেখার পর আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে প্রথম যেই আপনার অপশনটা আছে জিসিসি 202 গামকা স্লিপ, ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর একটা রেজিস্ট্রেশন ফর্মের মতো আসবে। এই ফর্মটাই আপনি আপনার পাসপোর্টের যে নাম ঠিকানা আছে ওইভাবে আপনি পূরণ করবেন। তো আপনি বাংলাদেশ থেকে পূরণ করে বাংলাদেশ দিবেন, কান্ট্রি বাংলাদেশ, আর সিটিটা সিলেক্ট করবেন। আমি ঢাকা সিটি দিয়ে সিলেক্ট করছি। তো উদাহরণস্বরূপ আপনাদেরকে একটি আমি পাসপোর্ট এন্ট্রি করে দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে গামকা স্লিপটা ওঠাবেন। দেখেন এখানে নেম আছে, আমি নেমের জায়গাতে আপনি পাসপোর্টে যে নামটা আছে ওই নামটাই আপনি এখানে টাইপ করে বসাবেন। তারপরে আপনার দেখেন পাসপোর্ট নাম্বার, তো পাসপোর্ট নাম্বারের জায়গায় আপনি আপনার পাসপোর্টের নাম্বারটি বসাবেন। পাসপোর্ট নাম্বার বসানোর পরে আপনার এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন ডেট অফ বার্থ, পাসপোর্ট এক্সপায়ারি ডেট, কান্ট্রি ট্রাভেলিং ট্যুর, ন্যাশনালিটি, ইমেল অ্যাড্রেস, ভিসা ট্রাই। এই প্রত্যেকটা গড়ে আপনি সুন্দরভাবে পূরণ করবেন। এই যে জন্ম তারিখটা এখান থেকে আপনি সিলেক্ট করে বসিয়ে নেবেন। পাসপোর্টে যেরকম জন্ম তারিখটা আছে ওটা বসাবেন। তারপর এখানে দেখেন কান্ট্রি ট্রাভেলিং টু, আপনি যেই দেশে যাবেন ওই দেশটাই আপনার সিলেক্ট করতে হবে। আপনি যদি সৌদি আরব যান সৌদি আরব, ওমান গেলে ওমান, কাতার গেলে কাতার। আমি আপনার একটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। তারপর হাতের ডান পাশে দেখেন লেখা আছে ন্যাশনালিটি, আপনি যেই দেশ থেকে যাচ্ছেন সেই দেশের নামটা দিবেন, নামটা বসিয়ে দেবেন। এখানে অনেকগুলো অপশন আছে। কান্ট্রি ট্রাভেলিং ট্যুর, আপনি যে দেশের আন্ডার যত ধরনের দেশ আছে সেই দেশের স্লিপ এখানে মার্ক করে দেবেন। এখানে ভিসা ট্রাইব আছে, ভিসা আপনি যে ভিসা যেতেছেন, ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা। যদি আপনি ওয়ার্ক ভিসাতে যান তাহলে ওয়ার্ক সিলেক্ট করে দিতে হবে, ফ্যামিলি ভিসা দিলে ফ্যামিলি সিলেক্ট করতে হবে। আর এখানে আপনার ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপর আছে ন্যাশনাল আইডি, ন্যাশনাল আইডি ঘরটা আপনি ফাঁকা রাখলেও হবে, আর যদি ফাঁকা না রাখেন তাহলে আপনার পাসপোর্টে যে নাম্বারটা আছে ওইটা বসিয়ে দিবেন। তারপর নিচে দেখেন আছে ইমেজ কোড, এই ইমেজ কোডটা আপনি টাইপ করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিট করবেন। এগ্রি সাবমিট করলে পরবর্তীতে আরেকটা পেজ আসবে, ওই পেজের মাধ্যমে আপনি আপনার যেই $10 পেমেন্ট করতে হয় এই পেমেন্টটা করতে হবে গামকা স্লিপের জন্য। তো এখানে দেখেন লেখা আছে যে পেমেন্ট কনফার্মেশন। এখানে আপনার দেখেন নাম চলে আসছে, পাসপোর্ট নম্বর চলে আসছে। এখন পেমেন্ট কনফার্ম করতে হলে আপনার ক্রেডিট কার্ডের যেই নাম্বারটা আছে পিছনে, যে 14 থেকে 15 সংখ্যার যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনি ক্রেডিট কার্ডে বসাবেন। ক্রেডিট কার্ডে বসানোর পরে এইখানে আবার ক্রেডিট কার্ডের এক্সপায়ারি ডেটটা বসাবেন। তারপরে সিবিবি কোড, আপনার ক্রেডিট কার্ডের পিছনে সিবিবি কোড থাকে, 3টা কোড নাম্বার থাকে, এই কোড নাম্বারটা বসাবেন। কোড নাম্বারটা বসানোর পরে আপনার ক্রেডিট কার্ডের যে নাম আছে ওই নামটা নিচে বসাবেন। নিচে ক্রেডিট কার্ডের নামটা বসানোর পরে আপনি প্লেতে ক্লিক করবেন। প্লেতে ক্লিক করলে আপনার $10 যে পেমেন্টটা আছে এই পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে আপনি দেখবেন যে আপনার যেই মেডিকেল যে স্লিপটা, ওই স্লিপটা কোন মেডিকেলে পড়ছে ওইটা আপনি বের করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। তো বন্ধুরা, এইখানে সুন্দরভাবে আপনার ওই যে গালফ হেলথ কাউন্সিলের যেভাবে আপনার ক্রেডিট কার্ডের যেভাবে নাম, তারপরে সে কোড নাম্বার যেভাবে আছে ওইভাবে আপনি এটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর পেতে ক্লিক করুন। পেতে ক্লিক করলে সুন্দরভাবে হয়ে যাবে। হ্যাঁ বন্ধুদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দ্য বাটন এবং পাশে থাকা বেল আইকনটি আপনি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো সহজে আপনার কাছে চলে যায়।
দেখেন এখন প্লেতে ক্লিক করব, প্লেতে ক্লিক করার পরে লোডিং নিব, লোডিং নেওয়ার পর দেখেন সাকসেসফুল দেখাবে। দেখেন এখানে আপনার যে নাম্বারে আপনার নাম, ইমেল অথবা মোবাইল নাম্বারে একটা কোড নাম্বার যাবে, সেই কোডটা আপনার ওই যে নিচে যে কোড অপশন আছে সিকিউরিটি কোড, এইখানে আপনার ওই মোবাইলে অথবা ইমেলে যে কোড নাম্বারটা যাবে ওই কোড নাম্বারটা এখানে বসাবেন। এখানে বসানোর পরে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। দেখুন একটু লোডিং নিচ্ছে, লোডিংয়ের পর আপনার সাকসেসফুল দেখাবে। এই যে সাকসেসফুল ট্রানজ্যাকশন, তার মানে আপনার যে $10 পেমেন্ট এটা কমপ্লিট হয়েছে। পেমেন্ট সাকসেসফুল, ওকে। ঠিক আছে, আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার এই যে স্লিপ চলে আসবে। আপনি দেখেন যে স্লিপটা এখন আমি উঠালাম, সেটা হচ্ছে আপনার গুলশান মেডিকেল সেন্টার ঢাকাতে পড়ছে এটা। হ্যাঁ, তাহলে আপনারা এইভাবে সুন্দরভাবে এটা আপনি নিজেরাই আপনার মেডিকেল স্লিপটা উঠাতে পারবেন। আপনি প্রিন্ট অপশনে চাইলে আবার এটা প্রিন্ট করে নিতে পারেন। তো প্রিন্ট অপশনে যাই এইভাবে সুন্দর করে আপনারা প্রিন্ট করে নেবেন।